একবার ভাবো তো, তুমি বাসার বিল হাতে নিয়ে বসে আছো। প্রতি মাসে একই প্রশ্ন, এত বিল কোথা থেকে এলো? যতই হিসাব মিলাও কিছু যেন মাথায় আসে না। মনে হয় কোথাও না কোথাও একটা গোপন হিসাব চলছে, যার কোনো ব্যাখ্যা তুমি কখনোই পাও না, কিন্তু টাকা দিতে হয় তোমাকেই। সব জায়গায় তো নিয়ম একটাই, যেমন ব্যবহার করবে তেমন বিল আসবে, কিন্তু এখানে যেন সরল নিয়মটা কাজ করে না। তোমার মনে হয় সবকিছু ঠিকঠাক ব্যবহার করলেও অদৃশ্যভাবে কোথা থেকে অতিরিক্ত কিছু যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটাই উঠে, এটা কেন হচ্ছে? এই অদ্ভুত সিস্টেমটা কোথা থেকে আসলো? কেন এমনভাবে তৈরি করা হলো? আর এর আসল সুবিধা কারা নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেই লুকানো অংশটুকু খুলে বলবো, যেটা কেউ সামনে থেকে বলে না, কিন্তু সত্যটা জানলে তুমি ঠিকই বুঝবে এতদিন যে বিষয়টা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছিল সেটার কারণ আসলে কত গভীর। বাংলাদেশের বিদ্যুৎ বিলের হিসেবটা যেন সবসময় একটা রহস্য। সাধারণ মানুষের কাছে মনে হয় যত চেষ্টা করি কম খরচ করার, বিল তত বাড়ে। একটু বেশি ব্যবহার করলে মনে হয় সরকার যেন বলে, তোমার সাহস হলো কিভাবে এত বেশি ব্যবহার করার? অথচ বাস্তবতা একটু গভীর। বাংলাদেশের বিদ্যুৎ বিল সাধারণত স্ল্যাব অনুযায়ী নির্ধারিত হয়। প্রথম 75 বা 100 ইউনিট পর্যন্ত দাম তুলনামূলক কম। এই অংশটাকে সরকার বলে লাইফ লাইন গ্রাহক, অর্থাৎ যাদের খরচ কম তাদের জন্য দাম কম। ইউনিটের এই ফালতু নিয়মটা আসলে করা হয়েছে দরিদ্র বা নিম্ন আয়ের মানুষের জন্য, কিন্তু ঝামেলাটা হলো যে মুহূর্তে তুমি এই সীমা ছাড়িয়ে যাও, তোমাকে আর দরিদ্র ধরা হয় না, তখনই ইউনিট রেট লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ভাবো, এক ইউনিট বেশি ব্যবহার করার জন্য পুরো বিলের গড় রেটই বদলে যায়। এ যেন এক ধরনের শাস্তিমূলক চার্জ। বিদ্যুৎ বিভাগ যুক্তি দেখায় বেশি ব্যবহারকারীরা বেশি খরচ করে, তাই তাদের বেশি দাম দিতে হবে। সমস্যাটা এখানেই। বেশি ব্যবহারকারীরা কি ধনী, নাকি তাদের পরিবার একটু বড়? কেউ যদি ফ্রিজ চালায়, অ্যাপ্লায়েন্স ব্যবহার করে, বাসায় 2-4 জন বেশি থাকে, তাহলে কি সেই মানুষ ধনী হয়ে গেল? আর সবচেয়ে বড় কথা, তুমি যদি এক ইউনিট ধারাবাহিকভাবে ক্রয় করো, তাহলে দাম বাড়ানোর যুক্তিটাই কোথায়? কেন একই পণ্যের দাম হঠাৎ দ্বিগুণ? চলো উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি দোকান থেকে 1 কেজি চিনির দাম দিলে 100 টাকা। তুমি যদি 5 কেজি নাও, দাম হয়তো কমে 95 বা 90 হয়ে যায়। কেন? কারণ ব্যবসা বাণিজ্যের নিয়ম হলো বেশি কিনলে ডিসকাউন্ট, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে উল্টা। 100 ইউনিটের পরেই বলে বসে, এখন দাম দ্বিগুণ। এটা কেমন কথা? জনগণ যখন বেশি ব্যবহার করে, তখন তো উৎপাদন খরচ প্রতি ইউনিটে আরো কম হওয়ার কথা। অনেক দেশে তাই তো হয়। তারা বলে আপনি যত বেশি কিনবেন তত কম দাম, কিন্তু বাংলাদেশের নিয়মটা ঠিক বিপরীত পথে। এবার আসি মিটারের ভাড়ার প্রসঙ্গে। তুমি টাকা দিয়ে মিটার কিনেছো ঠিকই, কিন্তু প্রতি মাসে আবার মিটারের জন্য ভাড়া দিচ্ছ কেন? যুক্তি হিসেবে বলা হয় মিটার মেইনটেন্স, নজরবাদি, ক্যালিব্রেশন ইত্যাদির জন্য মাসিক চার্জ নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো কি আমরা প্রতি মাসে দেখতে পাই? মিটার কি প্রতি মাসে একজন এসে সার্ভিস দেয়? বা মিটার কি প্রতি মাসে নষ্ট হয়ে যায়? অধিকাংশ মানুষের মিটার তো 10 বছরও নষ্ট হয় না, অথচ ভাড়া দিতে হয় মাসে মাসে, বছর বছর। ভাবো একবার, তুমি যদি একটি বাইক কিনো, তার জন্য কি কোম্পানি প্রতি মাসে ভাড়া নেয়? বলে, ভাই বাইকের ব্রেক আছে তো তাই 30 টাকা ভাড়া দিতে হবে, আর ইঞ্জিন আছে তার জন্য 20 টাকা। হাস্যকর শোনালেও বিদ্যুৎ ব্যবস্থা ঠিক এইভাবেই চলছে। অনেকে বলে, ভাই সরকার তো বিশাল পরিমাণ সাবসিডি দেয়, তাই স্ল্যাব বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু একটু খুঁজলেই দেখা যায় সাবসিডি দেওয়া হচ্ছে কোন সেক্টরে, কে উপকার পাচ্ছে? বিদ্যুৎ উৎপাদনকারী কিছু বড় বড় কোম্পানি, যাদের অনেক ক্ষেত্রে বিদ্যুৎ না দিলেও ক্যাপাসিটি চার্জ হিসেবেও বিলে টাকা দেওয়া হয়। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের দায় সরকার নিল, কোম্পানি টাকা পেল, আর সাধারণ মানুষ আরো বেশি বিল দিল, যারা আসলে বুঝেও না কেন তাদের বিল বছরের পর বছর বাড়ছে। স্ল্যাব রেটের এই অদ্ভুত নিয়ম শুধু মানুষকে অসুবিধায় ফেলে না, একই সাথে মানুষকে উদ্বিগ্ন রাখে। অনেকে মাসের শেষে মিটার দেখে ভয় থাকে, 101 ইউনিট কি আবার হয়ে গেল? যেন 101 ইউনিট মানেই মাসিক শাস্তি। 101 ইউনিট বাড়লেই তারপর থেকেই ইউনিট প্রাইস ডাবল হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় বিদ্যুৎ ব্যবহারের হিসাবটা আর ব্যবহারের জন্য নয়, মানুষকে চাপে রাখার জন্য। আর একটা বড় বিষয় হলো, যারা এক রুমে থাকে, যারা এক ফ্যান এক লাইটে মাস কাটায়, তারা যদি 90 থেকে 100 ইউনিটের কাছাকাছি চলে আসে, তখন তাদের মনে হয় আরো কম ব্যবহার করতে হবে। এই মানসিকতা বিদ্যুৎ সাশ্রয় করাই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এই নিয়ম মানুষকে বাধ্য করে বিনা কারণে ভয়ে থাকতে। এটা কি আদৌ ন্যায়সঙ্গত? এবার যদি মিটার ভাড়া বাদ দিয়ে দেখা যায়, অনেক দেশে মিটার একবারেই কেনা হয়, আর তারপর কোনো ভাড়া লাগে না। সার্ভিস চার্জ থাকতে পারে, কিন্তু সেটা বছরে একবার, এবং গ্রাহকের কাছে ক্লিয়ার ভাবে বলা হয়, যেন তারা জানে কিসের জন্য টাকা দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এসব সম্পর্কে গ্রাহকের সামনে স্বচ্ছ কোনো হিসেব থাকে না। অনেক গ্রাহক তো জানেই না মিটারের ভাড়া কোন খাতে খরচ হয়। এভাবে চোখ বুজে নিয়ম মেনে চলা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা প্রশ্ন করি না, অথচ প্রশ্ন না করলে পরিবর্তনও আসে না। তুমি যদি আজকে জানতে চাও দাম বাড়লো কেন, তোমাকে অনেক সময় বুঝিয়ে বলা হয় এটা নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, কে এই নিয়ম বানায়? কাদের স্বার্থ দেখে বানানো হয়? সাধারণ মানুষ কি কোনোদিন এই নিয়ম তৈরিতে মতামত দিতে পারে?
বিদ্যুৎ ব্যবস্থার আরেকটা বড় সমস্যা হলো দাম বাড়লে তা কমতে চায় না। তাহলে কি বিদ্যুতের দাম কমে? না, কারণ সিস্টেমটা একমুখী। দাম বাড়ানোর পথ খুব পরিষ্কার, স্ল্যাব বাড়াও, দাম উঠাও, কিন্তু দাম কমানোর পথ নেই বা বাস্তবে দেখা যায় না। আমরা যদি একটু খেয়াল করি দেখব দেশের বিদ্যুৎ খাতের সমস্যার মূল হলো অস্বস্থতা, জবাবদিহির অভাব এবং অতিরিক্ত বেসরকারীকরণ নির্ভরতা, যার ফল ভোগ করতে হয় সাধারণ জনগণকে। এই স্ল্যাব সিস্টেম আর মিটার ভাড়া সেই সমস্যার ছোট্ট অংশ মাত্র। মানুষ চায় সঠিক দাম, সঠিক হিসাব, স্বচ্ছ নিয়ন্ত্রণ। যদি 1 ইউনিটের দাম 7 টাকা হয়, তাহলে 100 ইউনিটের পর 1 ইউনিটের দাম কেন 14 টাকা হবে? যদি মিটার কিনে ফেলি তাহলে আবার ভাড়া কেন? যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে কেন আমাদের এই শাস্তি দেওয়া হবে? এই প্রশ্নগুলো শুধু তোমার নয়, দেশের কোটি মানুষের। আর উত্তর পাওয়ার জন্য দরকার সচেতনতা, আলোচনা আর দাবি জানানোর সাহস। বিদ্যুৎ একটি মৌলিক সেবা, এটি বিলাস বস্তু নয়। তাই এর দামের নিয়মও হওয়া উচিত মানুষের স্বার্থের দিকে তাকিয়ে। দাম বাড়াতে হলে যুক্তি থাকতে হবে, একটা পরিষ্কার ব্যাখ্যা থাকতে হবে। শেষে একটা কথা, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রশ্ন করা, যুক্তি খোঁজা, নিজের অধিকার জানা, এগুলোই পরিবর্তনের প্রথম ধাপ। আজ আমরা যদি চিন্তা করি, কাল আমরাই এই নিয়ম পরিবর্তন করতে পারবো। বিদ্যুৎ বিলের রহস্য উন্মোচন করা, মানুষকে সচেতন করা আর সুশাসনের দাবি তোলা এই ভিডিওর উদ্দেশ্য সেটাই। বিদ্যুৎ ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটা শুধু স্ল্যাব রেট নয়, বরং এর ভিতরে লুকিয়ে থাকা সেই দুর্নীতি, যা বছরের পর বছর সাধারণ মানুষের পকেট থেকে টাকা তুলে নিয়ে শক্তিশালী গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে। মানুষ ভাবে বিদ্যুতের দাম বাড়ছে কারণ খরচ বেশি, কিন্তু ভেতরের হিসাবটা অন্যরকম। প্রকৃত খরচের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি বিল ওঠে শুধু কিছু অদৃশ্য চুক্তি, রাজনৈতিক সুবিধাবাদ, ক্ষমতার খেল আর কমিশনের নামে লুকোনো অর্থ পাচারের জন্য। বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো ক্যাপাসিটি চার্জ। শব্দটা খুব নিরীহ শোনায়, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে কোটি টাকার ব্ল্যাক-হোল। সরকার যে সব বেসরকারি কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিয়েছে, তাদের অনেককে প্রতি মাসে কোটি টাকা করে দিতে হয়। যদিও তারা বিদ্যুৎ উৎপাদন না করে বসে থাকে, অর্থাৎ বিদ্যুৎ নেই, সরবরাহ নেই, তবুও টাকা দিতে হবে। আর এই টাকা আসে কার পেট থেকে? জনগণের পকেট থেকে। একটা পরিবার ফ্যান লাইট চালিয়ে মাসে 200 থেকে 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেই আতঙ্কে পড়ে, কিন্তু একই সময়ে কিছু কোম্পানি প্রতি মাসে কোটি কোটি টাকার বিনা উৎপাদনের বিল তোলে। এটিই হলো দুর্নীতির স্তম্ভ। এখন ভাবো, যদি এই ক্যাপাসিটি চার্জ বন্ধ করা হতো বা কমানো হতো, সাধারণ মানুষের বিল কি এত বেশি থাকতো? একদমই না। কিন্তু প্রশ্ন হলো, এটা বন্ধ হয় না কেন? কারণ চুক্তিগুলো এমনভাবে করা হয়েছে যাতে জনগণের টাকা যাওয়ার পথ কখনো বন্ধ না হয়। আর এই চুক্তি হয় কোথায়? উচ্চ পর্যায়ে, গোপন রুমে, সাধারণ মানুষের চোখের আড়ালে। এর সাথে আছে আরেকটি ভয়ঙ্কর জিনিস, দ্রুত বিদ্যুৎ প্রকল্প। নাম শুনে মনে হবে দেশের সুবিধার জন্য কিছু করা হচ্ছে, কিন্তু বাস্তবে এখানে বাড়তি টাকা খাওয়ার অগণিত সুযোগ। দ্রুত প্রকল্প মানে দ্রুত টেন্ডার, দ্রুত অনুমোদন, দ্রুত কমিশন, কিন্তু ধীরগতিতে মানহীন কাজ। তাই দেখা যায় এক একটা বিদ্যুৎ কেন্দ্র বছর না যেতেই নষ্ট হয়ে যায়। আবার মেরামতের নামে শুরু হয় টাকা খাওয়া, আর তার বোঝা জনগণের কাঁধে। বাংলাদেশে বিদ্যুৎ খাতের আরেকটি বড় দুর্নীতি হলো লাইন নির্মাণে অপচয়। অনেক অঞ্চলে লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়, কিন্তু বাস্তবে কাজ করায় অল্প দিয়ে। খুঁটি বসানোর খরচ, ট্রান্সফরমার বসানোর খরচ, লাইন টানানোর খরচ, সব জায়গায় অতিরিক্ত হিসাব দেখানো হয়, কিন্তু বছর শেষে রিপোর্টে বলা হয় বিদ্যুৎ সমস্যা কমাতে খরচ বেড়েছে, তাই বিল বাড়াতে হবে। অথচ এই বাড়তি খরচের একটা বড় অংশই দুর্নীতির ভেতর লুকানো থাকে। আর একটা বড় বিষয় হলো লোডশেডিং। তুমি হয়তো ভাবতে পারো লোডশেডিং হয় কারণ বিদ্যুৎ কম, কিন্তু অনেক ক্ষেত্রে লোডশেডিং ইচ্ছাকৃত, যেন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ ঘাটতির গল্প দেখিয়ে দাম বাড়ানোর বিধান তৈরি করতে পারে। মানুষের মধ্যে যদি সংকট দেখানো হয়, তখন দাম বাড়ানো সহজ হয়। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা। এখন আসি বিদ্যুৎ বিল সংগ্রহের আরেকটি দুর্নীতির বিষয়, ভুয়া রিডিং। অনেকেই অভিযোগ করে যে রিডিং কম হলে মিটার রিডার মন মতো বাড়িয়ে দেওয়া যায়। কারণ কি? কারণ রিডিং অনুযায়ী বোনাস, টার্গেট বা ঊর্ধ্বতনকে খুশি রাখার একটা অঘোষিত চাপ থাকে, আর তার ফল গ্রাহক অন্যায়ভাবে বেশি বিল পায়। প্রতি মাসে বিল বিতর্ক, অফিসে গিয়ে লম্বা লাইন, কম্পিউটারে ভুল হয়েছে, এসব অজুহাতের আড়ালেই থাকে অপেশাদারিত্ব আর দুর্নীতি। এখানেই শেষ নয়, বিদ্যুৎ খাতে আরেক প্রচলিত দুর্নীতি হলো ডিলার এজেন্ট চক্র। নতুন মিটার নিতে হলে কিছু জায়গায় ঘুষ ছাড়া হয় না। সংযোগ চাইলে বলে একটু দিতে হবে। এই একটু মানে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা। সরকার নির্ধারিত ফি থাকলেও ভিতরের লোকেরা বলে, ভাই নিয়ম আছে ঠিকই, কিন্তু দ্রুত করতে হলে কিছু দিতে হবে। জনগণ নীরবে দেয় কারণ তাদের বিদ্যুৎ দরকার। এই চক্রই দুর্নীতিকে স্থায়ী করে রেখেছে।